কয়েকটা তথ্য আমি দেই যে তৃণমূল আসার আগেও কিন্তু পশ্চিমবাংলার মাথাপিছু আয় ভারতবর্ষের গড় মাথাপিছু আয়ের থেকে বেশি ছিল। তৃণমূল আসার আগেও পশ্চিমবাংলা কৃষিক্ষেত্রে 1 নম্বর ছিল। তৃণমূল আসার আগেও পশ্চিমবাংলায় ভূমি সংস্কার সবচেয়ে বেশি হয়েছিল। তৃণমূল কংগ্রেস আসার আগেই পশ্চিমবাংলা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালীভাবে প্রতিষ্ঠা হয়েছিল। তৃণমূল কংগ্রেস আসার আগে কিন্তু আমাদের স্কুল শিক্ষার বিস্তার, অর্থাৎ মানে প্রতি মানুষের বাড়ির কাছে সবচেয়ে বেশি শিক্ষার বিস্তার পশ্চিমবাংলায় হয়েছিল। ফলে এগুলো সুযোগ, এই সুবিধাগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু শাসন ক্ষমতায় এসছে। বরঞ্চ এই সময় যেটা হয়েছে 7,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। বরঞ্চ এই সময় যেটা হয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব, শিক্ষক নেই। বরঞ্চ এই সময় যেটা হয়েছে সেটা হলো 26,000 শিক্ষক চাকরি হারিয়েছে। এই সময় যেটা হয়েছে সেটা হলো সারের দাম মানে কালোবাজারিতে কৃষকদেরকে কিনতে হচ্ছে। আর কৃষির সহায়ক মূল্য সেটা কেবলমাত্র মধ্যবর্তী যারা কৌশিকদা অনেকগুলো কথা বলেন, আমি পরিষ্কার বলতে চাই, দেখুন মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী, তিনি যখন বলেন রাজ্যের 9 কোটি মানুষ 2 টাকা কেজি চাল পায়, তিনি যখন বলেন 100 দিনের কাজ যখন চালু ছিল, আমার রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম, তখন পশ্চিমবঙ্গের অবস্থা বোঝা যায়। 9 কোটি মানুষ 2 টাকা কেজি চাল পায় মানে 9 কোটি মানুষ বিপিএল তালিকার নিচে। প্রতি বছর রাজ্য 100 দিনের কাজে প্রথম হওয়াটা গর্বের নয়, এটা লজ্জার। তৃণমূল বুঝতে পারে না, রাজ্যে রেগুলার কর্মসংস্থান নেই। তৃণমূল আসার পর কি হয়েছে, স্কুল বন্ধ হয়েছে, এখানে চাকরি পাওয়ার লিস্ট বেরো না, চাকরি যাওয়ার লিস্ট বেরো। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ডবল চাকরি দেবো, করতে পারেননি। 2011 প্রমিস 6 মাসের মধ্যে শিল্প, আজ পর্যন্ত শিল্প আসেনি, কেন্দ্রীয় হারে দিয়ে আসেনি। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে বলেছিল তোমাদের মাইনের ব্যবস্থা করব, করেনি। অঙ্গনওয়াড়ি কর্মীদের শেখানোর জায়গা, একটা জায়গা বলে দিই যেখানে দুর্নীতি হয়নি, যেখানে চুরি হয়নি। 15 বছরে প্রাতিষ্ঠানিক প্রসবের হার 66.6 থেকে 98, এবার আমি বলি 98.2% হচ্ছে। এই 15 বছরে ভারী শিল্প, বড় শিল্প নেই। সেই টাকা চলে যাওয়ার পর এখনো পর্যন্ত যে চাকরির ভরসা কিন্তু সেই সুইগি জোম্যাটো। বেডের সংখ্যা 1 লক্ষ করা হয়েছে। এই 15,000-এ 2.38 কোটি পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। এই 15 বছরে মূল কথাটা হচ্ছে 11 পরবর্তী অবস্থায় আমাদের রাজ্যের রাজনীতিটা একেবারেই পরিচিতি সত্তার রাজনীতির জায়গায় সীমাবদ্ধ করা হয়েছে, এবং সেটা নিশ্চিতভাবে আরএসএস দুটো দক্ষিণপন্থী দলের একটা প্রয়োগ পদ্ধতি পশ্চিমবঙ্গের চালাচ্ছে, নিশ্চিতভাবে চালাতে পারে। এটার মধ্যে কারো কোনো, এটা জাস্ট একটা পলিটিক্যাল ডেমোক্রেটিক এক্সারসাইজ। কিন্তু এর মধ্যে যেটা ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির কথা কিন্তু যে কেউ রাজনীতি করতে আসলে এই রাজ্যে তিনি বলবেন, তিনি অবশ্যই বলবেন রেকর্ড বেকারির কথা, তিনি অবশ্যই 2011-র সাথে তার পরবর্তী অবস্থার সময়কাল আমার বক্তব্য না। ভারত সরকার, রাজ্য সরকার, আরবিআই পোর্টালে সব বের করলে প্রতিটি অর্থনীতির সূচকে এই রাজ্য কিভাবে কতটা পিছিয়ে পড়েছে আর কালিমা লিপ্ত হয়েছে। বারে বারে দুর্নীতি। একটা রাজ্য দুটো বিষয়কে কেন্দ্র করে গত 1.5 দশক রাজনীতি করছে। একটা হচ্ছে পরিচিতি সত্তার রাজনীতি, আর আরেকটা হচ্ছে দুর্নীতিকে কেন্দ্র করে ইডি সিবিআইয়ের একটা খেলা রাজনীতি। আর সেই কারণে এই কারণে আমরা তো কখনো মানহানির মামলা হতে দেখছি না, একদম নির্দিষ্টভাবে ঘাড়, কাঁধ, মাথা এসব আলোচনা হচ্ছে। কিন্তু কখনো কেন্দ্রের এই জোরালো সংস্থাগুলো, যে সংস্থাগুলোর মন্ত্রিত্বের দায়িত্বে গুরুত্বপূর্ণ মানুষজন কেন্দ্রে রয়েছেন, সেই সংস্থাগুলো কিন্তু এই 1.5 দশকে একটাও দুর্নীতির মাথায় পৌঁছতে পারে না। এই কারণে কিন্তু সাধারণ মানুষের পারসেপশন নয়, এখন তারা বোঝেন যে আরএসএস পরিষ্কারভাবে, আরএসএস খারাপ নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের একটা রাজনীতিক চর্চার, ধর্মীয় বিশ্বাসের জায়গা, দর্শনের জায়গা। আমি এটাকে কখনো সমালোচনার জায়গা থেকে কথা বলছি না, কিন্তু তারা দুটো দক্ষিণপন্থী দল, মানে গোয়াতে গেছিল, কাটুয়ানা ভোটকাটো সব আলোচনা করতে যায় না, ত্রিপুরায় গেছিল, আঞ্চলিক দল, সেই দুটো, একটা আঞ্চলিক দল, একটা রাজ্য দেশের দল, দুটো দক্ষিণপন্থী দলের মধ্যে একটা বাইনারি তৈরি করে রাজনীতি করছে। দুর্নীতি ছাড়া এই রাজ্যে রাজনীতির আলোচনায় আমরা 1.5 দশকে কোনো বিষয়কে আনতে পারলাম না। আমরা আনতে পারলাম না যে শিক্ষিত ছেলেমেয়েরা কেন এই রাজ্যে থাকতে পারছে না, সমস্ত ছেলেমেয়েরা কেন এই রাজ্যের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, শিক্ষা ক্ষেত্রে কেন এরকম অবস্থা। প্রথম কথা হচ্ছে যে আমি অধ্যাপককে জিজ্ঞাসা করতে চাই যে ভারতবর্ষের গড় জাতীয় আয় এবং পশ্চিমবঙ্গের জাতীয় আয়ের মধ্যে কোনটা বেশি?
চলে কেবল যাবে। একটা প্রশ্নের কেন উত্তর দিন, স্কুল সার্ভিস আপনি কমিশনে কেবল একটা এই প্রশ্নের রাজ্যের উত্তর দিন। মানুষের ভারতবর্ষের চাকরি চলে গড় যাবে? জাতীয় কেন আয়, শিক্ষক আজ নিয়োগের পশ্চিমবঙ্গের প্রশ্নে, মানুষের গড় শিক্ষক জাতীয় আয়, নিয়োগের ভারতবর্ষের প্রশ্নে, গড় জাতীয় কেন আয় এই থেকে বেশি। কৌশিকদার বক্তব্যটা শুনে নিন। কৌশিকদা আপনি বারবার অঙ্কের হিসেব চাইছেন। আজকে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের দেখুন যে বলতে দিন, আরবিআই তথ্যগুলো আপনি তো বের করছে, নিজেকে আর বাজেটের যে তথ্যগুলো বের নিরপেক্ষ করা রাখছেন হচ্ছে, না, না, আপনি তো নিরপেক্ষ রাখছেন না। প্রত্যেকের একটা অবস্থান তাহলে মুখোশের বদল আড়ালে বলছে। কেন মুখোশটা খুলে আরে লড়াই মুখোশ- করুন? মুখোশ কেন মুখোশের খোলা? আড়ালে করছেন? আমার কখনো আমাকে মঞ্চ সঞ্চালিকা পাল্টাতে হয় বলতে না। দিচ্ছেন, মুখোশ আপনি কেন কখনো বলছেন ইন্টারাপ্ট না। করছেন? হ্যাঁ, আপনার নিশ্চিতভাবে সময় তো আমি বলবো। ইন্টারাপ্ট করিনি, নিশ্চিতভাবে আপনার বলবো। সাথে তাহলে বলতে আমার দিন। কথা বলার আপনি সময় আপনি বেশ, বলুন, বেশ, 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 আপনি দেবাশিস বলুন। দা, আসবো। হ্যাঁ, ভারতবর্ষের কৌশিকদা। ভারতবর্ষের গড় জাতীয় আয় পশ্চিমবঙ্গের গড় জাতীয় আয়ের থেকে কম, হ্যাঁ কি না? জবাব দিন, না, জবাব দিন। না, না, না। আপনি জবাব দিন। ভারতবর্ষের- যেখানে হচ্ছে ভারতবর্ষের যে আপনি দাঁড়ান। GSDP, হ্যাঁ জিএসডিপি, Gross State Domestic পশ্চিমবঙ্গের Product, জিএসডিপি এই GSDP ভারতবর্ষের তথ্য জিএসডিপি থেকে রাখা বেশি। হচ্ছে। আরে, আপনি পর পর ভারতবর্ষের 2021 বেশ, 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 দেবাশিস দা, আসবো। কিন্তু কৌশিকদা একটা কথা বলুন, আপনি গড় আয় সমস্ত অঙ্কের হিসেব জানতে চাইছেন, কিন্তু কৌশিকদা একটা বিষয়, যখন মেধাবী ছেলেমেয়েরা যখন বাইরে চলে যায়, যে কোনো ছেলেমেয়েরা চাকরির জন্য কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রতিবেশী দেশে চলে যেতে হচ্ছে, রাজ্যে চলে যেতে হচ্ছে, কৌশিকদা সেটা তো দেখতে হবে। তার দেখুন, পাশাপাশি আমরা আপনি যে দেখুন কথাগুলো আমরা যে দুর্নীতির কথাগুলো জন্য বলছি, শুধুমাত্র আজকে 26,000 চাকরি চলে দুর্নীতি- যায় এ রাজ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।